মহারাজ সকলের মঙ্গল আদি কিন্তু মহারাজ কিন্তু বলি মহারাজ আজ বহুদিন ধরে নিরীক্ষণ পরিষ্কার পরিমাণ সন্দেহের লক্ষ্যই আপনার দেখা পাওয়া যায়নি বিধানরে করিয়া আর রাস দায়িত্ব তো নাই সেই পূর্বর খোঁজগত ইয়ার কারণ কি মহারাজ? বুদ্ধিমত্তার সাক্ষাতে প্রতিমূর্তি আছে নাইলে বন্ধু বলব আপনার আবার ঔদাসীনতার কারণ মহারাজ মন্ত্রিত মহান ইচ্ছাকুকুরে রাজা সূর্য বংশী রাজা মহারাজা সকলে অসীম সাহসেনে শাসন করিয়েই অধিষ্ঠা রাজ্য রাজের ইচ্ছা দিয়েই হারান কিন্তু মন্ত্রী চিরগতি বন্দিত এই ইচ্ছাকুকুরের খনিতরে ধারা স্তব্ধ হবতেন দশরথর নগর। আপনি তো জানেন বৈদ্য হরিণী নাহে নাহে যৌপদে মেলানি ভাবিছে বা ধৈত্যই আরি বিপরী দেখা সন্তান যদি জন্ম হয় মনেই মহান বংশ রক্ষা অভোগে কোনে দিব জল পিণ্ডদান কোনে করিব এই অতৃপ্তা মহারাজ সেই কথা আমার অবসর নহয় মহারাজ ভাগ্যর নির্ধারিত অখণ্ডনীয় কথা মহারাজ অন্তরাত্মায় কয় নিশ্চয় উত্তম আপনি দেখিব কিন্তু সেই দিনের কেতিয়া
কই আইব মন্দিরে দেখিয়া কই আইব ও এই ভুল কথা ভাবি চিন্তি হই ইচ্ছেন যাব বল অস্থির হই বড় কিমানছে বিরুদ্ধ রজনী হই পার করছু সেই কথা আপনাকে নয় বুঝান কি করে বুঝু মহারাজ, বুঝু আপনার অন্তর মর্ম কথা, বুঝি পাও ওটে গড় কারণে। কিন্তু মহারাজ হয়তো হবে আপনি অন্তর চিন্তা ত্যাগ করি চিন্তা করো জিনিস পুত্র হবে কি অযোধ্যার শত শত মহারাজ এই হয়েছে বলে অযোধ্যার কথা করা এবার অন্তকে তুলনা করে দেখি বলে মরমরি কথা করা ভাই মহারাজ ঘুষরা ফুকরা হাস্য শ্যামলা অযোধ্যাদি মরুভূমি পরিণত ভবনে আরো বেশি দিন নাই মহারাজ। পঞ্চবর্ষে অনাবৃষ্টি ফলতি অযোধ্যার বিশেষ করে দক্ষিণ প্রান্তর সকল প্রভাবে এগুলি অন্যর অভাবত করে দায়িত্ব ত্যাগ কৰিবলৈ পৰিচালন গতিকে ইয়াত এটা কিবা ব্যৱস্থা কৰক মহাৰাজ। মন্ত্ৰী ডাঙৰীয়াই সঁচা কথাকে কৈছে মহাৰাজ। সকলোৰে মুখে মুখে মাত্ৰ আজি অযোধ্যা অধিকা হয় মহাৰাজ। শুনিবলৈ পাইছো আজি বোলে অযোধ্যাত নাই বহুমুখী তন্ত্ৰ। সেয়েহে মহাৰাজ অযোধ্যাৰ সকলো প্ৰজাক আজি এজন এজনকৈ অযোধ্যা এৰি আঁতৰি কৰিছে। সেয়েহে মহাৰাজ আপুনি ইয়াৰ এটি ব্যৱস্থা কৰক, নহ'লে এই মৰিভূমি নামৰ অযোধ্যা আপুনি ৰক্ষা হৈ থাকিব লাগিব। ঠিক করে বলি কি হয় মহাৰাজ। সর্বপ্রথম ত্যাগ করি অযোধ্যা ভাবিয়ে ত্যাগ করি বহু পক্ষী করে শিক্ষার দিশে আদি রাজা দখলত এমনি কি কার্য পরিণত ভক্ত হয়ে বিধয়ের ভোগ বাদনাতে অধিকৃত হয় সন্তান সিন্ধাতে নিঃসন্তান আদি অযোধ্যার প্রিয় পতাকাকে আদি মই করিছু অবহেলা মহাৰাজ আই রাজ্যে বলেছি যার বলে বসেছি হরিম প্রতিকার এতে বলেছি তীত রাজ্য আপনি আপনি এই বঙ্গি জানাউকে এবার হেতু অনাবৃষ্টি হলে অযোধ্যায় নাজানো মহাৰাজ। দেৱেন্দ্ৰৰ অধীন মেঘৰ বৃষ্টিপাত আজি নাই কিয় এই অযোধ্যা নগৰত। তথাপি মহাৰাজ এটি হিত উপদেশ শুনাওক। আপুনি প্ৰথমে আপোনাৰ অযোধ্যাৰ দক্ষিণ প্ৰান্তত গৈ ভোকাতুৰ অৱস্থাত থকা সেই প্ৰজাবিলাকক আপুনি অন্নগ্ৰহণ কৰক আৰু তাৰ লগে লগে আপুনি অমৃতৰে গ্ৰহণ কৰি ইন্দ্ৰক এই সকলো কথা ভাঙি পাতিব। আৰু মহাৰাজ আপোনাৰ শক্তি আছে, আপোনাৰ শৰীৰৰ শক্তি ব্যৱহাৰ কৰি ইন্দ্ৰৰ সমে সন্মুখীন ৰং কৰি দৃষ্টিপাত কৰক এই অযোধ্যা কৰক। উত্তম দেবরী আপনার বাক্য বই শিরুগত করি প্রথমে জন্মই প্রদায় প্রদান করি অন্ন বস্তবরে রাজ ভরণের পরা রাজা ধরণে বই রাজ আর পাছতে বই সম্ভব করে সেবা করে বৃষ্টিপাত না করে
오늘이 어득하란줄 세월 두바오지 어느 셔겁지 어라지 뚝거리 때는 너게 너무 서버라지 베스트 바티 거리와리 매번 스타거리 에이 내버리기 기판거리 전화를 잡고게 아프거리죠 아프파리 러자 어머네 거리 아무라니 소야라고 거리 전화이 속거라 মনোবাঞ্ছা পূর্ণ করতে পারে 거기다 놓고 내버리기 말은 어느 라파리 장관이 아주 파리 덕긴 강 뭐라? যে বিচিত করিলা প্রভু তোমার কিন্তু বিচিত করিলা তোমাৰ লীলা চাইছা এই ল'ৰাটো নিজৰ প্ৰেৰণ কৰিছিল আৰু আজি যাওঁ তোমাৰ এই লীলা চাই এই ল'ৰাটোৰ জীৱন কৰগৈ সাৰ্থক নাৰায়ণ নাৰায়ণ নাৰায়ণ